সোমবারই কার্যকারী হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ। সেই সঙ্গে উঠে গেল যোগ্য সংগতকারী প্রশ্নটি, এরপর কি এনআরসির আগমন? ভারত জুড়ে তো বটেই, বিশেষভাবে বাংলার মতো সীমান্তবর্তী রাজ্যগুলো মানুষের মনে ফিরে এলো কাঁপুনি, উচ্ছেদের আতঙ্ক, নাগরিকত্ব হারানোর সংখ্যা। বিজ্ঞপ্তি জারি করে বিধি তৈরির কথা ঘোষণা করলেন সরকার। কি আছে সিএতে? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ধর্মীয় অত্যাচারে শিকার যে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ভুক্তরা ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের দেওয়া হবে নাগরিকত্ব। তবে সময়সীমা 2014 সালে 31শে ডিসেম্বর। তারপর যারা এসেছেন তারা শুধুই অনুপ্রবেশকারী। 2019 সাল থেকে এই আইনের উদ্দেশ্য নিয়ে বিরোধী এবং নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গে ভারত সরকারের সংঘাত তীব্র আকার নিয়েছে। বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই আইনের কার্যকারিতা ছিল না, অর্থাৎ আইন হয়েও 4 বছর হিমঘরে পড়েছিল কেন? সোমবার হলো তা স্পষ্ট। 2024 সালে ভোটের মুখে চালু করে সিএকে টাটকা ইস্যু হিসাবে ব্যবহার ছিল বিজেপির লক্ষ্য। মঙ্গলবার এরই প্রেক্ষিতে আসানসোলে বিজেপির কর্মী এবং সমর্থকেরা দলীয় পতাকা নিয়ে রাস্তায় আবির খেলতে দেখা যায়। যেন মনে হয় সিএএ লাগু হওয়ার খুশিতে আগাম হোলি উৎসব পালন করা হচ্ছে। বাজনা তালে তালে বিজেপি কর্মীরা শহরে প্রদক্ষিণ করে, তার সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বিনিময় করে। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, সিএএ লাগু হওয়ার জন্য এটা হচ্ছে আগাম হোলি। প্রত্যেক বিজেপি কর্মী এবং সমর্থকরা সাধারণ মানুষের সঙ্গে একজুট হয়ে আগাম হোলিতে মাতলেন। আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে যারা ধর্মীয় কারণে ধর্ম পালন করতে পারে না, তারা বিভিন্নভাবে নিগৃহীত ও অত্যাচারিত হতো। তারা ভারতবাসী শরণার্থী হিসাবেই ছিল, তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে, এটাই হলো সবথেকে বড় খুশি। সকাল হলি সারা আসানসোলের বিভিন্ন মোড়ে, বিভিন্ন কর্নারে আজকে সিএ যে লাগু হয়েছে তার জন্য সব খুশিতে মেতে উঠেছে। আমরা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সাধারণ মানুষের সঙ্গে মিশে এটা অকাল হলি আমরা পালন করছি। সার্বিকভাবে হ্যাঁ, নিশ্চয়ই মেনে নেবে, নিশ্চয়ই। আমাদের ভাই বোন যারা এই 3টে দেশে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে, যারা ধর্মীয় কারণে সেখানে ধর্ম পালন করতে পারতো না, সেখানে বিভিন্নভাবে নিগৃহীত হতো, অত্যাচারিত হতো, তারা আমাদের এই দেশে ভারতবর্ষে শরণার্থী হিসেবে তারা ছিল, তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। আমার ভাই বোন, আমার মাতৃশক্তিকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে? আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल, रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।